একজন পুরুষকে বিয়ের কিছুদিন পর জিজ্ঞেস করা হলো, আপনি বিয়ে করে কি অনুভব করছেন, কি ফিল করছেন, কি পেয়েছেন আপনি বিয়ে করে? তো পুরুষটি তখন বলল, সর্বপ্রথম আমি একজন স্ত্রী পেয়েছি, বউ পেয়েছি, অর্ধাঙ্গিনী পেয়েছি। তাছাড়াও অনেক কিছু পেয়েছি। প্রথমত আমি একজন ভালো রাঁধুনি পেয়েছি। বাড়িতে সবার জন্য সে পরিপাটি করে রান্না করে। আমি একজন ফ্রি ওয়াশিং মেশিন পেয়েছি। আমার যখনই মন হয় তাকে আমি আমার জামা কাপড় সমস্ত কিছু দিয়ে দিই, সে কেচে দেয়। আগে তো আমায় নিজেকে কাচতে হতো, এখন সেই কেচে দেয়। তো আমি একজন ফ্রি ওয়াশিং মেশিন পেয়েছি। আমি একজন আয়রনওয়ালাও পেয়েছি, কেননা যখনই যে জামাটা আমাকে পরতে হয় সেই জামাটা সে আমাকে আয়রন করে দেয়, সেই প্যান্টটা আমাকে সে আয়রন করে দেয়। তো আমি ফ্রিতে রাঁধুনি পেয়েছি, ফ্রিতে ওয়াশিং মেশিন পেয়েছি, ফ্রিতে আয়রনওয়ালা পেয়েছি। আরও পেয়েছি, সেটা হচ্ছে সারাদিন ফোনের দিকে তাকিয়ে বসে থাকতাম, কেউ ফোন করতো না, কেউ জিজ্ঞাসা করতো না টিফিন খেয়েছো, কেউ জিজ্ঞেস করতো না কখন বাড়ি আসবে। ফোন করার একটা মানুষ পেয়েছি, যে দিনে একবার হলেও আমাকে ফোন করে বলে, খেয়েছো তো, বাড়ি কখন আসবে, শরীর ঠিক আছে তো। ফোন করার একটা আপনজন পেয়েছি। এছাড়াও একটা টেপ রেকর্ডার পেয়েছি, যেটা কোনো কারণ ছাড়াই বাজতে থাকে। অনেক সময় তো ভলিউমও বেড়ে যায় অটোমেটিকলি। এই কথাটা শুনে ভীষণ হাসি পেলেও এটা সত্যি। স্ত্রীরা হয়তো চিল্লায়, বাট চিল্লানোর পেছনে উদ্দেশ্য থাকে। তো সে বলল, আমি একটা টেপ রেকর্ডার পেয়েছি যেটা অটোমেটিকলি চলতে থাকে এবং অটোমেটিকলি বন্ধও হয়ে যায়। আমি যখন আবার জোরে চিৎকার করি তখন অটোমেটিকলি ওটা বন্ধ হয়ে যায়, অ্যালেক্সার মতো। যাই হোক, টেপ রেকর্ডারের পরে তিনি আরও একটা কথা বললেন, সেটা হচ্ছে আমি একজন দারোয়ান পেয়েছি, একটা সিকিউরিটি গার্ড পেয়েছি। রাত্রির 11টা 11:30 বেজে গেলেই বাড়িতে ঢোকা নিষিদ্ধ, কেননা সে আমাকে স্ট্রিক্টলি অর্ডার দিয়ে রেখেছে রাত্রির 11টা 11:30টার মধ্যে বাড়ি ঢুকতে হবে। তো একজন আমি ফ্রি দারোয়ান সিকিউরিটি পেয়ে গেছি, সিকিউরিটি গার্ড। অ্যালার্ম ক্লক পেয়েছি, সকালে ঘুম ভাঙার জন্য আর অ্যালার্ম ক্লকের প্রয়োজন হয় না। আমার স্ত্রী আমার অ্যালার্ম ক্লক, আমার টাইম মতো সে আমাকে ডেকে দেয়, তাই অ্যালার্ম ক্লক পেয়েছি। এছাড়াও আমি একজন নার্স পেয়েছি। বাড়িতে কারোর কিছু হলেই আমাকে আর চিন্তা করতে হয় না, কেননা সেই আমার বাবা মা সবার খেয়াল রাখে, সেবা শুশ্রূষা করে। এত কিছুর মধ্যেও বাড়িতে মাঝে মাঝে বৃষ্টি নামে, কেননা কখনো তার মন খারাপ হলে বা আমি হয়তো কিছু ভুল করে বলে দিলাম, তো তার দু চোখ বেয়ে বৃষ্টির জল নামতে থাকে। বৃষ্টিও পেয়েছি ফ্রিতে। ফ্রিতে আমি অনেক কিছু পেয়েছি। আরও পেয়েছি, আমি ফ্রিতে একটা ব্যাংক পেয়েছি, কেননা আমি টাকা বেশি জমাতে পারতাম না, কিন্তু আমার স্ত্রী আমার মানি ব্যাগ থেকে টাকা নিয়ে অথবা আমার কাছ থেকে নিয়ে সেই টাকাগুলো এখন জমায় এবং আমারই প্রয়োজনে সেই টাকাগুলো আমাকে ফিরিয়ে দেয় সুদ সমেত। তাহলে একটা ফ্রি ব্যাংকও পেয়েছি আমি। তো স্ত্রীর উপকারিতা হচ্ছে এইগুলোই, ঠিক আছে। তখন তাকে জিজ্ঞেস করা হলো, তাহলে আপনি শুধু পেয়েছেন, কিছু হারাননি? তখন সেই ভদ্রলোক বললেন যে, হ্যাঁ হারিয়েছি, আমি আমার কুমারত্ব হারিয়েছি, আমি আমার বন্ধুদের সাথে টাইম কাটানোর জন্য টাইম হারিয়েছি। এছাড়াও আমি মানি ব্যাগ আর টিভি রিমোটের অধিকার আমি হারিয়েছি। তার কারণ যখনই মন হয় তখনই সে আমার মানিব্যাগ থেকে পয়সা নিয়ে নেয়, আমাকে না বলেই নিয়ে নেয় মাঝে মাঝে। আবার কখনো আমার টিভি দেখতে ইচ্ছে করলে সবসময় যে আমি টিভিটা দেখতে পাবো এমনটাও না, কেননা সে সারাদিন কাজ করে একটু হয়তো টিভি দেখছে, সিরিয়াল দেখছে, মুভি দেখছে। তো আমি সবসময় টিভি রিমোট হাতে পাই না, সেই অধিকার থেকে আমি বঞ্চিত হয়েছি। আরও একটা প্রাপ্তি আমার ঘটেছে, হারানোর কথার থেকেও যেটা বড়, সেটা হলো আমি একটা সন্তান পেয়েছি যে আমাকে বাবা বলে ডাকে। সেই সন্তান আমার নয়নের মণি, বাগানের ফোটা ফুলের মতো সেই সন্তান আমার কাছে অত্যন্ত মূল্যবান জিনিস। এছাড়াও কিছু আত্মীয় স্বজন পেয়েছি যাদেরকে জন্মেও চিনতাম না, যেমন শ্বশুর শাশুড়ি, শালা শালি, ভাইরা, এরকম অনেক আত্মীয় পেয়েছি, যাদেরকে আমি ছোটোবেলা থেকে চিনতাম না, কোনোদিন পরিচয় হবে ভাবিও নি, কিন্তু তাদের সাথে আমার এখন আত্মীয়তার সম্পর্ক। এটাই হলো বিয়ের আগে আর বিয়ের পরের ফারাক। তো ভিডিওটা কেমন লাগলো জানিয়েন, ভালো লাগলে অবশ্যই লাইক করবেন। ভালো থাকবেন সকলে।